আমার রান্না হয়ে গেছে, আপনাকে খেতে দিই? বৌমা, তুমি কটা দিন হলো এই বাড়িতে নতুন এসেছো, আমি তোমাকে যত্ন করব তা না তুমি এসছো আমাকে দেখাশোনা করতে। এতদিন তো একা হাতে অনেক কাজ করেছেন, এখন শুধুমাত্র শুয়ে বসে রেস্ট করবেন। আর আমাকে অর্ডার করুন কি কি করতে হবে। ও তুমি এখানে? সোনা বৌদি, কাল পরশুর মধ্যে আমার পিসি মানে তোমার পিসি শাশুড়ি আসবে। ওনার থেকে কিন্তু একটু দূরে দূরে থেকো, তা না হলে কখন যে কি কাণ্ড ঘটাবে তা কে জানে। খুকু, গুরুজনদের সম্বন্ধে ওইরকম বলতে নেই, তুমি ওর কথায় কিছু মনে করো না। আসলে কি জানো, তোমার ননদটা একটু রাগী। কি করবো বলো তো, কটা দিনের জন্য আসছে, যদি তোমাকে কিছু বলে ওর কথায় তুমি মন খারাপ করো না। ওনার ননদ জানো কত ভালো। জানো বৌদি, উনি এমন একজন মহিলা কারো সুখ সহ্য করতে পারে না। ছেলে বৌমার সাথে তো এক বাড়িতে থাকে না, তাই কারো সুখ দেখলে জ্বলে পুড়ে মরে। আচ্ছা, এসব কি হচ্ছে বলতো? বাবা শুনলে কিন্তু খুব রাগ করবে। মা, এত চিন্তা করছেন কেন? আমাকে নিয়ে একটা অভিযোগ করারও সুযোগ দেবো না। পিসিমা এলে ওনাকে আদর যত্নে ভরিয়ে রাখবো। তোমার কতটা ধৈর্যের ক্ষমতা সেটা আমিও দেখতে চাই। কই রে বউ, কোথায় গেলি সব? আপনিই ঠিক আমাদের পিসিমা না? থাক বাছা, হয়েছে, অত পেন নাম করতে হবে নে। আরে দিদি, তোমার আসতে কোনো অসুবিধে হয়নি তো? বসো। ও বউ, আমি বুড়ো মানুষ, এতটা পথ এলুম, তোর ছেলেটারে একটু স্টেশনে পাঠাতে পারলি নে? এই দেখ বউ, তোর ছেলে মেয়েদের জন্য আমি কি এনেছি। ট্রেনে বিক্রি হচ্ছিল বাদাম,